বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ৫ই আগস্ট সারা দেশের অন্যান্য থানার মতো পুড়িয়ে দেওয়া হয় চট্টগ্রামের লোহাগাড়া থানা। বন্ধ হয়ে যায় থানার সকল কার্যক্রম ও পুলিশি সেবা। পরবর্তীতে ৯ আগস্ট উপজেলার সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে অস্থায়ী কার্যালয় স্থাপন করে সেখান থেকে লোহাগাড়া উপজেলার মানুষকে পুলিশি সেবা দেওয়া হচ্ছিল। অবশেষে দীর্ঘ ২৬ দিন পর ১ সেপ্টেম্বর সকল পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুরনো থানা ভবনে ফিরল লোহাগাড়া থানা পুলিশ। হাটহাজারীতে আর্থিক সংকটের কারণে মোহাম্মদ রুবেল নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিল। চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সারা দেশের মতো চট্টগ্রামেও আগামী বুধবার ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পটিয়ায় প্রতিবেশীর ঘরের বেষ্টনীতে রান্নাঘরের ময়লা পানি ফেলায় তসলিমা আক্তার নামে এক গৃহবধূকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।